कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमः महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगद्धारे रूपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौरंगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दाय तुलसी दिव्य प्रिय केशवश च विष्णु भक्तिपद देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुलं गायत्रीं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणां श्रीचैतन्येश्वरम्। सकलेर श्रीचरण कमले प्रणाम निवेदन करछि এবং সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 17 অধ্যায় শ্লোক নম্বর 4 কলির দণ্ডং পুরস্কার। প্রপচ্ছ রতম আরুর কার্তস্বর পরিচ্ছদাম মেঘগম্ভীরয়া বাছা সমরপিত কার্মুক। এটা বন্ধ করে দাও দরজাটা। সুবর্ণখচিত রথে আরূঢ় হয়ে ধনুর্বারে সুসজ্জিত মহারাজ পরীক্ষিত সেই শূদ্রকে বজ্রগম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন। তো আমরা গতকাল আলোচনা করছিলাম যে শূদ্র রাজবেশ ধারণ করে একটা গাভী এবং বিশ্বকে পদাঘাত করছে, আর সেই বিষয়টি ছিল এক পায়ে দাঁড়ানো, আর গাভীটি কিছু তৃণ আহার করার জন্য উদ্গ্রীব হয়েছিল। সেই পরিস্থিতিতে রাজবেশধারী শূদ্র এসে সেই গাভী এবং বিশ্বকে আঘাত করছিল। তো সেটা সহ্য করতে না পেরে পরীক্ষিত মহারাজ ধনুর্বার সজ্জিত হয়ে সেই কলিকে জিজ্ঞাসা করছে যে কে তুই, কতম শরণ লোকে বলত হংসী অবলম্বলি নরদেব শিবেশেন নটবত কর্মনা অধিজ। তুই কে? বলবান হওয়া সত্ত্বেও তুই এই পৃথিবীতে আমার আশ্রিত অসহায়দের হত্যা করতে সাহস করছিস। তুই নটের মতো রাজবেশ ধারণ করেছিস বটে, কিন্তু তোর কার্যকলাপ ক্ষৈত্র নীতির বিরোধী। তো এখানে বলা হচ্ছে তুই নটের মতো রাজবেশ ধারণ করেছিস। নট মানে রাজা, রাজার মতো তুই রাজবেশ নিয়েছিস, কিন্তু তোর কার্যকলাপটা কি ক্ষৈত্র নীতির বিরোধী। তো ক্ষৈত্রদের একটা নীতি ছিল। কি নীতি? ক্ষৈত্র নীতি অনুসারে অসহায়দের উপর কখনো অত্যাচার করা যাবে না, যে অস্ত্রহীন তাকে মারা যাবে না, যে আত্মসমর্পণ করেছে তাকে মারা যাবে না। তো এখানে কি দেখা যাচ্ছে যে এই বিষয়টি ছিল এক পায়ে দাঁড়ানো, অত্যন্ত অসহায়, এবং গাভীটি ক্ষুধার্ত অবস্থায় ইতস্তত থাকাচ্ছে। ঠিক সেই পরিস্থিতিতে সেই শূদ্র বেশধারী রাজা ওদেরকে পদাঘাত করছে।
তাই পরীক্ষিত মহারাজ তিনি এখানে বলছেন যে তুই এই রাজবেশ ধারণ করেছিস, ক্ষৈত্র নীতির বিরোধী এটা। তো তারপরে 6 নম্বর শ্লোক, যতম কৃষ্ণ গতে দুরম সহগণ দিবধন সচ্চ সে অসচ্চতন রহসী প্রহরণ বধ মহর্ষি। শ্রীকৃষ্ণ গান্ডীবধারী অর্জুন সহ দূরে প্রস্থান করেছেন বলে তুই কি নির্জনে নিরপরাধ প্রাণীকে বধ করতে সাহস করছিস? তার ফলে তোর যে অপরাধ হয়েছে তাতে তুই বধের উপযুক্ত। এখানে পরীক্ষিত মহারাজ যেটা বোঝাতে চেয়েছেন যে শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন, তিনি তার লীলা সংবরণ করেছেন। তো যার ফলে কি হয়েছে যে অধার্মিকরা তারা তাদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তো পরীক্ষিত মহারাজ যেটা বলতে চেয়েছেন যে যতই শ্রীকৃষ্ণ তিনি তার লীলা সংবরণ করুক না কেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতিনিধি যেখানে থাকেন সেখানে অধর্মে কোনো প্রভাব নেই। তাই এখানে পরীক্ষিত মহারাজ তিনি বলতে চেয়েছেন যে তুই হচ্ছে বধের উপযুক্ত, যেহেতু আমি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করছি, আমি রাজা, আমি শ্রীকৃষ্ণের ভক্ত। তো শ্রীকৃষ্ণ এখন নেই, কিন্তু তার শক্তি এখন রয়েছে, তার আদর্শ এখন রয়েছে, যার ফলে তুই এখন এখানে কোনো অপরাধ করতে পারবি না। তো এখান থেকে আমরা পার্সোনাল অ্যাপ্লিকেশন, ব্যক্তিগত প্রয়োগটা কী করতে পারি, যে যারা ধার্মিক, যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসে, যারা শ্রীকৃষ্ণের ভক্ত, তাদের উচিত অধর্মকে কখনো প্রশ্রয় না দেওয়া, অধর্মকে সবসময় অধর্মের প্রভাবকে প্রতিহত করা। এটা হচ্ছে ধার্মিক ব্যক্তির কাজ। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে সভ্যতায় ভগবান স্পষ্টতই বর্জিত হয়েছে এবং যেখানে অর্জুনের মতো মহাবলী ভক্ত নেই, সেখানে দুর্নীতিপরায়ণ পরিবেশের সুযোগ নিয়ে কলির অনুচররা নির্জনে কষায়খানায় গাভীর মতো নিরীহ প্রাণীদের হত্যা করার সুযোগ নেয়। তো যেখানে যে সভ্যতায় ভগবান স্পষ্টত বর্জিত হয়েছে, মানে ভগবানকে মান্য করে না, ধর্মকে মান্য করে না, এবং অর্জুনের মতো ভক্ত নেই। অর্জুনের মতো ভক্ত মানে কি, যারা ভগবানের শরণাগত, এরকম ভক্ত নেই। সেখানে কি হচ্ছে, কলির অনুচরেরা তারা নির্জনে এভাবে নিরীহ পশুদের হত্যা করে। এর অর্থ কি, আমরা কি উপলব্ধি করতে পারি, যে যেখানে ভক্ত আছে সেখানে কখনো অধর্ম হতে দেওয়া উচিত না। যেখানে ভক্ত নেই সেই সুযোগে আসরিক ভাব সম্পন্ন যারা আছে তারা হচ্ছে অধর্ম করার সুযোগ পাবে। যেহেতু ভগবান এবং ভক্ত প্রায় সমশক্তি সম্পন্ন, ভক্ত ভগবানের মতো শক্তি লাভ করেন ভগবানকে ভালোবেসে। তো যখন ভক্তও থাকে না সেখানে কলি বা অধর্মের প্রভাব থাকে, কিন্তু যেখানে ভক্ত থাকে সেখানে অধর্ম হওয়া উচিত না। 7 নম্বর শ্লোক, মহারাজ পরীক্ষিত তখন বিষয়টিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কি মৃণাল শুভ্র কোনো বৃষ না কোনো দেবতা? আপনি 3টি চরণ হারিয়েছেন এবং মাত্র এক পদে নির্ভর করে বিচরণ করছেন। আপনি কি কোনো দেবতা বিশ্বরূপ ধারণ করে আমাদের ছলনা করছেন? তো ওই কলিকে তিরস্কার করে এখন পরীক্ষিত মহারাজ ভাবছেন যে আগে আমি একটু বৃষের সাথে কথা বলি, যেহেতু তাকে অত্যাচার করা হয়েছে, তাকে একটু সান্ত্বনা দিই, তারপরে আমি দেখব এর পরের অবস্থা। 8 নম্বর শ্লোক, কৌরব শ্রেষ্ঠ বীরদের ভুজ বলে সুরক্ষিত কোনো রাজ্যে এই প্রথম আপনাকে অশ্রু জলে অনুতপ্ত হতে দেখলাম।
এখনো পর্যন্ত এই পৃথিবীতে রাজকীয় অবহেলার ফলে কারো অশ্রুপাত হতে দেখা যায়নি। তো দেখুন, যেখানে খুব স্পষ্ট বলা হয়েছে যে সেই পূর্বে, বিশেষ করে সেই কৌরবদের সময় হস্তিনাপুরে সেই সময় যারা রাজত্ব করতেন তাদের সেই ন্যায়দণ্ড এত উন্নত ছিল, এত ন্যায় বিচার হতো, যার ফলে কোনো অধর্ম হতো না। তো বলেছে যে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত এই অন্যায় বিচারের জন্য কারো অশ্রুপাত হয়নি। এই প্রথম আপনার চোখে জল দেখছে, এই গাবি এবং বিষয়টি অশ্রুপাত করছে, তো সেটা এখানে তিনি বলছেন পরীক্ষিত মহারাজ। তাহলে দেখুন যে সেই সময় শাসকার পৃথিবীর সম্রাট তারা কত ধর্মপরায়ণ ছিলেন, এবং তাদের সেই রাজ্য শাসন কত উন্নত ছিল। তারা কখনো কোনো প্রজার উপরে অত্যাচার করতেন না, কারো উপরে অবিচার করতেন না, যার ফলে সবাই সুখী ছিলেন। সবার মনোবাসনাগুলো রাজা পূরণ করতেন। তো কীভাবে সেই রাজা সবার মনোবাসনা পূরণ করার সুযোগ লাভ করতেন? তার কারণ হচ্ছে যে সে রাজা, তার ব্যক্তিগত উচ্চবিলাস ছিল না। যেমন এখন যারা রাজপদভিষিক্ত, তারা ব্যক্তিগত উচ্চবিলাসে পরিপূর্ণ। দেখা যায় যে এক সরকার পতন হলে অন্য সরকার সময় এই সরকারের যে মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সেই দুর্নীতিগুলো, অগাধ সেই দুর্নীতির ফলে উপার্জিত অর্থর সন্ধান মেলে। তো এটা কেন হয়? যে এদের ব্যক্তিগত উচ্চবিলাস রয়েছে। কিন্তু পূর্বে যারা কৃষ্ণকে অনুসরণ করে কৃষ্ণের ভক্ত ছিলেন, তাই না? তো কৃষ্ণ আশ্রয়ে থেকে যারা রাজ্য পরিচালনা করতেন তাদের ব্যক্তিগত উচ্চবিলাস ছিল না। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে ভগবানের প্রীতিবিধান করা, ভগবানকে সন্তুষ্ট করাই ছিল তাদের কাজ। আর যার ফলে সব কিছু সুন্দরভাবে সাধিত হতো। তো এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? শিক্ষাটা হচ্ছে যে আমরা যদি ভগবানের প্রীতিবিধান করি তাহলে সবাই সন্তুষ্ট হবে, কিন্তু ব্যক্তি প্রীতিবিধান করতে গেলে অধিকাংশ মানুষই অসন্তুষ্ট থাকবে। কেননা ঋষিকেশ সেবং ভক্তির উচ্চতে। ভগবান হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। তো যখন কেউ ভগবানের প্রীতিবিধান করবে তখন আপনা থেকে সমস্ত জীবের প্রীতিবিধান হবে। যেমন গাছের গোড়ায় জল দিলে সমস্ত ডালপালা, শাখা প্রশাখা পরিপুষ্ট হয়, উদরে খাদ্য দিলে সমস্ত শরীর পরিপুষ্ট হয়। ঠিক ভগবানের সেবা যদি কেউ অভিলাষ করে তাহলে সমস্ত জীবের সেবা হয়। তো সেটা আমাদের জীবনে আদর্শ হওয়া উচিত। আমরা যদি ভগবানের প্রীতিবিধানেতে আত্মোৎসর্গ করি তাহলে জগতে প্রকৃত শান্তি আসবে। এটা হলো শান্তির সূত্র, এবং আমাদের এটা অভিলাষ করা উচিত আমাদের জীবনে। এরপরে আমরা দেখব 9 নম্বর শ্লোক। হে সুরভিনন্দন, আপনার আর শোক করার প্রয়োজন নেই। নিম্ন শ্রেণীর শুদ্ধটিকে ভয় পাওয়ার দরকার নেই। আর হে গোমাতা, আপনিও আর রোদন করবেন না। দুষ্টুদের শাসনকর্তা আমি জীবিত থাকতে আপনার মঙ্গলই হবে। তো দেখুন যে রাজা তিনি শাসকরা পৃথিবীর সম্রাট পরীক্ষিত মহারাজ, তিনি সে গাভীকে মাতা বলে সম্বোধন করছেন। আমাদের শাস্ত্রে সেটাই উল্লেখ আছে, সত্যম মাতা। সত্যম মাতা কে কে? জন্মদাত্রী মা, ধাত্রী মা, গাভী মাতা, পৃথিবী মাতা, রাজপত্নী মাতা, ব্রাহ্মণ মাতা, আর হচ্ছে
গুরুপত্নী মাতা, এই সপ্তম মাতা, এই সপ্তম মাতা হচ্ছে সমভাবে সম্মানীয়। আমরা জগতে বেশিরভাগ সময় খুব প্রশ্নের সম্মুখীন হই, যারা ইস্কন ভক্ত হয়েছে তারা মাকে দেখছে না, মার কাছে থাকছে না। আসলে এই 7 মা এই সবাই সম্মানীয়। তো ইস্কন ভক্তরা যথার্থভাবে এই সপ্তম মাতাকে সম্মান প্রদান করছে। কিন্তু যারা এভাবে মানে পিছনে সমালোচনা করে, তাদের গৃহে যে দেখুন, তারা তাদের পিতামাতাকে মর্যাদা দিচ্ছে না, তারা তাদের পিতামাতাকে সম্মান করে কথা বলে না, তারা তাদের পিতামাতাকে সেবা করে না। আর এই সমস্ত বদমাইশ শ্রেণীর মানুষগুলো তারা পিছনে পড়ে কৃষ্ণ ভক্তদের সমালোচনা করে। আসলে যারা কৃষ্ণ ভক্ত তারা সবার সেবা করে, একটা পিঁপড়াকে পর্যন্ত বিনা কারণে মারতে চায় না। তাহলে কীভাবে একটা কৃষ্ণ ভক্ত তার পিতামাতাকে অবহেলা করবে বলুন? এই দুষ্ট প্রকৃতির মানুষগুলো এভাবে তারা কৃষ্ণ ভক্তদেরকে অপমান করার জন্য এ ধরনের মন্তব্য করে। তো সাধুদের এই সমস্ত মন্তব্যে বিচলিত হওয়া উচিত না, কেননা যুগে যুগে যারা আসরিক ভাবসম্পন্ন ব্যক্তি তারা সবসময় ধর্মের উপরে আঘাত সৃষ্টি করার চেষ্টা করে। তো এখানে আমরা সেই বিষয়টা পেলাম যে পরীক্ষিত মহারাজ তিনি সেই মাতা গোমাতাকে তিনি মানে কি বলছেন, তিনি তাকে সাহস দেখাচ্ছেন, অভয় দান করছেন যে যেহেতু আমি বেঁচে আছি তো আপনার কোনো ভয় নেই, আপনার কোনো অমঙ্গল হবে না। এর অর্থ কি? এখানে আমরা কি বুঝতে পারি? সে পরীক্ষিত মহারাজ তিনি শুধু শশাগড়া পৃথিবীর সম্রাট সেটাই তার প্রকৃত পরিচয় নয়, তার প্রকৃত পরিচয় হচ্ছে তিনি শ্রীকৃষ্ণের চরণে শরণাগত ভক্ত। তো ভক্তের এখানে কর্তব্য কি কি পাওয়া যাচ্ছে? ভক্তের কর্তব্য গো রক্ষা করা, গাভীর সেবা করা, এবং আর কি কর্তব্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা অন্যায় করে, অধার্মিক, তাদের সাথে কখন হাত না মেলানো, তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে কৃষ্ণ ভক্তের কাজ। 10-11 শ্লোক। হে সাধ্বী, যে রাজার রাজ্যে প্রজারা অসৎ ব্যক্তিদের দ্বারা সন্তুষ্ট হয়, সে দুরাচার নরপতির যশ, পরমায়ু সৌভাগ্য, পরলোকে উৎকৃষ্ট পুনর্জন্ম আদি সবই নাশপ্রাপ্ত হয়। উৎপীড়িতদের দুঃখ দুর্দশা দূর করা অবশ্য রাজার পরম ধর্ম। তাই আমি অতীব জঘন্য এই মানুষটির প্রাণ অবশ্য সংহার করব, কারণ সে অন্যান্য প্রাণীদের প্রতি হিংস্র হয়ে উঠেছে। তো দেখুন, বারবার একটা বিষয় শিল প্রভুপাদ তিনি আলোচনা করেছেন, এবং বহু শ্লোক এই বিষয়ে প্রভুপাদ বলেছেন যে গাভী রক্ষা এবং নিরীহ পশুদেরকে যারা সংহার করতে চায় তাদের শাস্তি কেমন ছিল আগে। একটা গাভীকে পদাঘাত করতে গিয়ে পদাঘাত করেছে বিধায় সে সময় পরাক্রমশীল রাজা পরীক্ষিত মহারাজ তিনি তাকে প্রাণদণ্ড দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। আর এখন কি হচ্ছে? এখন নিয়মিত সেই গাভীদেরকে কি করা হচ্ছে? তাদেরকে কসাইখানায় প্রেরণ করা হচ্ছে। তাহলে কত শাস্তি পাবে যারা কসাইখানায় পাঠাচ্ছে, যারা অনুমোদন করছে, আর যারা কসাইখানায় সেই সমস্ত গাভীদেরকে হত্যা করছে। এর অর্থ কি যারা বিক্রি করছে, যারা অনুমোদন করছে কসাইখানার, এবং যারা এই কসাইখানায় বলিদান করছে, এবং যারা এগুলো আহার করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এরা সবাই ভগবানের বিচারে হত্যার শাস্তি লাভ করবে, যেটা আমরা দেখছি। পরীক্ষিত মহারাজ তিনি শশাগড়া পৃথিবীর সম্রাট ছিলেন, এবং তিনি কি বিচার দিয়েছেন যে আমার বিচারে এর অবশ্যই মৃত্যুদণ্ড, প্রাণ বিনাশ হওয়া উচিত। তাহলে আমাদের বড় সাবধান থাকা উচিত। আমাদের অনেক ব্যক্তি আছেন যারা এভাবে
গাভী বিক্রি করে, তাই না? তাদের অবশ্যই এটা শাস্তি পেতে হবে। তো অনেকে বলতে পারেন যে গাভী বিক্রি করলে কেন শাস্তি পেতে হবে? গাভী তো বৃদ্ধ হয়ে গেছে, রেখে কি হবে? তো গাভী যেহেতু মা, যেমন একজন সুযোগ্য পুত্র সন্তান তার মা বৃদ্ধ হয়ে গেলে, অক্ষম হয়ে গেলে যেমন কি তাকে বিক্রি করে দিয়ে আসে, রাস্তায় ফেলে আসে? কখনো না। তো একটা গাভী মায়ের মতো দুগ্ধ দান করেছে, মা স্বয়ং মা হয়তো তার সেই জীবনে সেই গাভীটি আর সন্তান দান করতে সক্ষম না, কিন্তু তারও তেই নয় যে তাকে আমি বিক্রি করে দেব। এটা কেমন? এটা হচ্ছে কুসন্তানের কাজ। 12 নম্বর শ্লোক। পরীক্ষিত মহারাজ সেই বিষয়টিকে পুনর্জিজ্ঞাসা করলেন, হে সুরভিনন্দন, কে আপনার 3টি পা ছেদন করেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনুবর্তী রাজাদের রাজ্যে আপনার মতো দুঃখ তো আর কারো হয়নি। তো দেখুন সেখানে বলছেন যে কে আপনার এভাবে 3 পা ছেদন করে দিয়েছে, কার এমন সাহস আছে? তো 13 নম্বর শ্লোকে সেটা বলা হয়েছে যে হে বিশ্ব, আপনি নিরাপরাধ ও সম্পূর্ণ সাধু প্রকৃতির, তাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক। দয়া করে আপনি আমাকে বলুন, কোন দুষ্টুজন আপনার অঙ্গ ছেদন করেছে, যার ফলে পিতা পুত্রদের যশ ও কীর্তি কুলসিত হচ্ছে? এখানে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে এই যে একটা বৃষকে মানে বিশ্বের অঙ্গ ছেদন করেছে বিধায় রাজার যশ নষ্ট হচ্ছে। আমরা এর আগের শ্লোকে কি বর্ণনা পেয়েছি যে রাজার রাজ্যে প্রজারা অসৎ ব্যক্তির দ্বারা সন্তুষ্ট হয়, সেই দুরাচার নরপতির যশ, পরমায়ুর সৌভাগ্য আর পরলোকে উৎকৃষ্ট পূরণ জন্মাদি সবই নাশপ্রাপ্ত হয়। এভাবে দেখুন, যখন প্রজারা অসৎ ব্যক্তিদের দ্বারা সন্তুষ্ট হবে তখন সেই দায় রাজাকে পেতে হবে, কেননা রাজার ইন্ধন এটা হচ্ছে। রাজা যদি ন্যায় বিচারক হয় তাহলে সেই রাজ্যে কোনো অন্যায় হতে পারে না। রাজা যখন পক্ষপাতিত্ব করে তখন অন্যায় আচরণগুলো শুরু হয়। এর ফলে সেই রাজার অবশ্যই দণ্ড হবে, তার যশ নষ্ট হবে। রাজাকে যারা অনুসরণ করবে তাদের একই পরিণতি হবে। এরপরে 14 নম্বর শ্লোক, সেখানে বলা হয়েছে যে ভীরু এবং কাপুরুষ প্রশাসন কর্তাদের জন্যই অসৎ প্রকৃতির দুরাচারীদের প্রভাব বৃদ্ধি পায়। যখন সকল প্রকার অসৎ দুরাচারীদের প্রতিহত করার উদ্দেশ্যে প্রশাসনকর্তারা শক্তিশালী হয় তখন রাষ্ট্রের কোনোখানেই তারা বেড়ে উঠতে পারে না। তো রাষ্ট্রের শাসন ব্যবস্থা যখন সুউন্নত হয় তখন অধর্মের প্রভাব কখনো বাড়ে না। তো এই জন্য কী দরকার? দক্ষ শাসন ব্যবস্থা, খুব সুদক্ষ শাসন ব্যবস্থা দরকার। তা আমরা বারবার বিষয়টা আলোচনা করেছি, আবারও বলছি। তো এখন যেহেতু কলিযুগে সুদক্ষ শাসন ব্যবস্থা নেই, যেমন কি এই কলিযুগের লক্ষণ হচ্ছে বেড়ায় শস্য খেয়ে যায়। বেড়া দেয় কেন? বেড়া দিচ্ছে শস্যকে সংরক্ষণ করার জন্য। তো সেই বেড়ায় যদি শস্য খেয়ে ফেলে তাহলে আর কি করার আছে বলুন? তো যারা প্রশাসন তারাই কি করছে? শোষণ করছে নাগরিকদের। প্রশাসনের কাজ কি? নাগরিকদেরকে সুরক্ষা দেওয়া, কিন্তু তারা শোষণ করছে। তো এক্ষেত্রে দক্ষ শাসন ব্যবস্থা চালু করা কি অনেক কঠিন। মানে এটা আসলে কবে হবে জানি না, কিন্তু আমরা এখানে কি সমাধান পেতে পারি, কি করতে পারি এই শ্লোকের আলোকে? এই ব্যবস্থাপনাটা প্রত্যেক গৃহকর্তা তার গৃহে চালু করতে পারে। যখন কোনো গৃহে ন্যায়দণ্ড অনেক শক্তিশালী হয় তখন কি হয়? সে গৃহের যারা অনুবর্তী আছে তারা আদর্শভাবে মানুষ হতে পারে। বুঝতে পারা যাচ্ছে কী বলেছে? মানে গৃহের ন্যায়দণ্ড মানে কি? গৃহে যখন নিয়মকানুন অনেক সুদৃঢ় থাকে, গৃহকর্তা যখন
ধর্ম আচরণ ব্যাপারে খুব সুন্দর থাকে, যেমন প্রত্যেককে সন্ধ্যায় জপ করতে হবে, সেই গৃহে যারা আছে তাদেরকে অবশ্যই হরিনাম সংকীর্তন অংশগ্রহণ করতে হবে, সন্ধ্যার আগে গৃহে ফিরতে হবে, অবশ্যই ভোরবেলা সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠতে হবে। এই যে বৈদিক কালচারগুলো যখন গৃহে খুব স্ট্রিক্টলি পালন হবে, তখন কিন্তু কি হবে, এক একটা গৃহ সুউন্নত হবে। তো এইভাবে আমরা কলিযুগে ধর্মের প্রভাবকে সুবিস্তৃত করতে পারি। কিন্তু যদি আমরা শুধু বলে বেড়াই, বড় বড় কথা বলে, এটা করুন ওটা করুন ওটা করুন, কিন্তু নিজের গৃহে কি ফাঁকা, নিজের গৃহে কিছু হবে না, তাতে কিন্তু লাভ নেই। বর্তমানে আমাদের যারা নেতাগতা আছে, নেতৃকর্মী, তারা এরকম কথা বলে, এটা করুন ওটা করুন, এভাবে চলুন ওভাবে চলুন, কিন্তু তারা নিজেরাই কি, তারা নিজেরাই হচ্ছে অসৎ আচরণ করছে, তারা নিজেরাই হচ্ছে অনিয়ম করছে, যার ফলে তাদের অনুসারীরাও এভাবে অনিয়ম করার সুযোগ পাচ্ছে। তো কৃষ্ণ ভক্তদের অ্যাটলিস্ট তাদের আদর্শগুলো আচরণ করা উচিত। কৃষ্ণ ভক্ত যখন আদর্শ আচরণ করবে, আদর্শ নিয়ে চলবে, তখন কি হবে, তখন কিন্তু সমাজে মানুষ কিছু কিছু ক্ষেত্রে হলেও, কিছু কিছু মানুষ, কিছু কিছু সমাজের মানুষ তাদের পরিবর্তন অবশ্যই হবে, সবার না হলেও কৃষ্ণ ভক্তদের আদর্শ আচরণ দেখে কিছু কিছু সমাজের মানুষের পরিবর্তন হবেই। এটা হলো একটা বিশেষ প্রচার। কৃষ্ণ ভক্তদের সদা সর্বদা আদর্শ ভাব ধারণ করা উচিত, তাদের কখনো অন্যায় আচরণ করা উচিত না। তো কৃষ্ণ ভক্ত সমাজের আদর্শ, কৃষ্ণ ভক্ত হচ্ছে সমাজের শ্রেষ্ঠ জন। তো দেখুন শিল প্রভুপাদ, তিনি আদর্শ ছিলেন বজ্রের মতো কঠোর, আর যার ফলে আজকে এই বৃহৎ সংস্থা সারা বিশ্বে সুবিস্তৃত হচ্ছে, সারা বিশ্বের সুফল এই সংস্থার মানুষ লাভ করছে। তো সেটা কেন? আজকে ইসকনে কি আছে? ইসকনে আছে সুন্দর প্রশাসন, সুদক্ষ প্রশাসন ব্যবস্থা আছে ইসকনে, যার ফলে সারা বিশ্বে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। তো ঠিক আপনার গৃহে যখন প্রশাসন ব্যবস্থাটা ভালো হবে, ভালো হবে বলতে কিভাবে হবে, কোনো মন গড়া পন্থা নয়, শাস্ত্র স্বীকৃত পন্থায়। যেমন কিছু বছর আগেও গৃহে কি হতো, এখনও কিছু কিছু গ্রামের পরিবারে দেখা যায় যে ভোরবেলা উঠে সে গৃহে যারা নববধূ বা গৃহের বধূরা, তারা স্নান আদি করে সে গোবর ছেটাবে, চারিদিকে শঙ্খধ্বনি দেবে, উলুধ্বনি দেবে, এভাবে গৃহ পবিত্র হয়। কিন্তু এখন কি হচ্ছে, এখন কিন্তু গ্রামেও অধিকাংশ জায়গায় দেখা যায় যে গৃহবধূরা অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। আর শহরে তো এলোমেলো, শহরের কথা নাই বললাম, ঠিক কিনা, শহরের কথা বাদই দিলাম, কিন্তু গ্রামেও একই অবস্থা হয়ে গেছে। কদাচিৎ দুই একটা পরিবারই সকালে এখন উলুধ্বনি হয়, শঙ্খধ্বনি পড়ে, গোবর ছিটানো হয়। দেখুন এই বৈদিক কালচার, এগুলো গোবর ছিটালে কী হয়, এই জীবাণুগুলো মুক্ত হয়, গৃহের জীবাণু দূর হয়ে যায়, রোগবালাই থাকে না। শঙ্খধ্বনি কি দিলে কি হয়, পাপ দূরে চলে যায়। উলুধ্বনি দিলে কি হয়, মানে পরিবেশটা পবিত্র হয়। তো এখন এগুলোর প্রভাব নেই বললে চলে। তো যখন কোনো গৃহের এইগুলো হচ্ছে গৃহের নিয়মকানুন থাকবে, এই বৈদিক নিয়মকানুনগুলো, যে সবাইকেই উঠতে হবে সকাল সকাল, সবাইকেই দেহের শুচিতা রাখতে হবে, সবাইকে শুভ্র বস্ত্র পরিধান করতে হবে, তাহলে কিন্তু একটা সুন্দর নিয়ম চলবে জগতে, তাই না? তো যে গৃহের গৃহকর্তা
তিনি নিয়ম করে দেবেন, না আমার গৃহে অবশ্যই সবাইকে সূর্যোদয়ের পূর্বে উঠতে হবে, সবাইকে সন্ধ্যার আগে গৃহে ফিরতে হবে। তখন কিন্তু দেখবেন সেই গৃহটা অনেক উন্নত হবে বৈদিক ভাবধারাকে কেন্দ্র করে। এই আমরা বড় বড় কথা বলি, এই কথাগুলো মানুষের জন্য না বলে নিজের পরিবারের জন্য, নিজের জন্য বলা উচিত। তাহলে সেটা একটা কি ভালো ফল আসবে। এরপরে আমরা দেখব 15 শ্লোক, যে দুর্বৃত্ত নিরাপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী হয়েছে, সে যদি স্বর্গের বর্ম অলঙ্কৃত সাক্ষাৎ দেবতাও হয়, তবু আমি তার বাহু ছেদন করে ফেলব। এর থেকে কী বোঝা যায়? প্রশাসনকর্তাকে পরীক্ষিত মহারাজের মতো শক্তিশালী হতে হবে, যাতে অপরাধে যত শক্তিশালী হোক তাকে দণ্ড দিতে তারা বদ্ধপরিকর থাকে। ভগবানের আইন অমান্যকারীদের সর্বদাই দণ্ড দিতে হবে, এটি রাষ্ট্র শাসনকর্তার নীতি হওয়া উচিত। তো একটা সময় কোন শাস্ত্রের কথা পড়ছিলাম, যে ভারতে একটা রাজ্য ছিল, সেখানে আর সেই রাজ্যের এমন শাসন ব্যবস্থা ছিল যে কেউ যদি চুরি করে আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে, তার হাত কেটে দিয়ে দেওয়া হবে। তো এই শাসন ব্যবস্থা যখন রাজ্যে চালু হলো, আর যখন 2-1জনকে এভাবে হাত কেটে দেওয়া হলো, তখন আর কেউ চুরি করার সুযোগ পাচ্ছে না। তো এখন কি কেউ পারছে? কোনো সুদক্ষ শাসন ব্যবস্থা কি চালু আছে কোনো সমাজে, কোনো দেশে? যারা দুর্নীতি করছে তাদের যখন এভাবে কঠোর হস্তে দমন করা যদি হয়, তাহলে সহজেই আর অন্যরা দুর্নীতি করার সুযোগ পাবে না। তাদেরকে দেখে অন্যরা ভীত সন্ত্রস্ত হবে যে আমি যদি পাপ করি তাহলে এভাবে আমাকে শাস্তি পেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজ তিনি বলছেন যে সে যদি সাক্ষাৎ দেবতাও হয়, তাহলে আমি তার বাহু ছেদন করব, কারণ সে কি করেছে, এভাবে বিশ্ব এবং গাহ্বীকে আঘাত করেছে। তো দেখুন কত সুদক্ষ শাসক ছিলেন পরীক্ষিত মহারাজ, আর যার ফলে তার রাজ্যে কি ছিল? তার রাজ্যে সুখ ছিল, শান্তি ছিল, আনন্দ ছিল, প্রজারা সুখী ছিলেন। তো এইভাবে জগতে যখন সুদক্ষ শাসন ব্যবস্থা চালু হবে সমাজে বা কোনো পরিবারে, তখন যারা চালু করবে তারা ভালো থাকবে। এই নীতিটা সবার জন্য। আগে এমন ব্যবস্থা ছিল যে রাজা ছিল অনিয়ম করে তারও প্রাণদণ্ড হতো, কিন্তু এখন তো হয় না। এখন যারা উচ্চ পদে রয়েছে তারা অপরাধটা করলে আইনের ফুরফকট দিয়ে বেরিয়ে চলে যায়, তাই না? তো আইন যখন অনেক উন্নত হবে তখন সমাজে সুশান্তি প্রতিষ্ঠিত হবে। তাই আমরা শাস্ত্রের আলোকে একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, যে এই আইনটা আগে নিজের পরিবারে সুদৃঢ় করুন, অনেক ভালো হবে। 16 নম্বর, যারা শাস্ত্রের অনুশাসন অনুসারে নিজ নিজ ধর্ম পালন করেন তাদের পালন করা, এবং যখন জরুরি অবস্থা থাকে না তখন যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে আপদশূন্য স্বাভাবিক কালেও বিপদগামী হয়, তাদের যথাশাস্ত্র তিরস্কার করাই শাসনকারী রাজার পরম ধর্ম। তাহলে রাজার পরম ধর্ম এখানে বর্ণনা করা হয়েছে কি, যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে তাদের যথার্থভাবে তিরস্কৃত করতে হবে এবং তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এরপরে 17 নম্বর শ্লোক, ধর্মরাজ বললেন, হে পাণ্ডবদের ভক্তি ভাবনাময় গুণ বৈশিষ্ট্য আদিতে বিমুগ্ধ হয়ে ধর্মরাজ বললেন, যে পাণ্ডবদের ভক্তি ভাবনাময় গুণ বৈশিষ্ট্য আদিতে বিমুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দৈত্য আদি কর্তব্য কর্ম পালন করেছেন, আপনি সেই পাণ্ডবদের বংশধরের মতো উপযুক্ত কথাই বলেছেন। তো দেখুন, ধর্ম যেহেতু বিশ্বরূপ ধারণ করেছেন, তো ধর্ম সন্তুষ্ট হয়েছে পরীক্ষিত মহারাজের এই কথা শুনে। কারণ পরীক্ষিত মহারাজ কি বলেছেন, যে
অধর্ম আচরণ করে যতই শক্তিশালী হোক না কেন, এমনকি দেবতা হলেও আমি তার বাহু ছেদন করে দেব। যার ফলে এখানে ধর্মরাজ তিনি পরীক্ষিত মহারাজের প্রশংসা করেছেন। তো এটাই হলো আদর্শ ব্যবস্থা, যেটা আমরা কলিযুগে পাচ্ছি না। আর কলিযুগের প্রভাবে এটা সত্য, আরও এই ব্যবস্থাগুলো নষ্ট হয়ে যাবে, আরও অশান্তি দিনে 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 সুতৃপ্ত হবে জগতে। 18 শ্লোক। হে নরশ্রেষ্ঠ, কোন বিশেষ দুরাচারী যে আমাদের দুঃখ দুর্দশা ঘটিয়েছে তা নির্ণয় করা খুবই কঠিন, কারণ বহু মত অবলম্বী দার্শনিকদের বিভিন্ন সব অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি। তো এখান থেকে কয়েকটা শ্লোক, 4টা শ্লোক খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন? যে পরীক্ষিত মহারাজ ধর্মরাজকে জিজ্ঞাসা করছে যে কে আপনার এভাবে অনিষ্ট করেছে, আপনি কেন এভাবে কষ্ট পাচ্ছেন? আর তার উত্তরে আমাদের জীবনে কেন কষ্ট আসে সেই ব্যাপারটা ধর্মরাজ বলছেন যে কে যে আমার এভাবে দুঃখ দুর্দশা ঘটিয়েছে তা নির্ণয় করা কঠিন, কেননা বহু মতাবলম্বী দার্শনিকরা এ ব্যাপারে বহু মত দিয়েছেন। তো কি কি আমরা 19 নম্বর শ্লোক দেখি। কিছু দার্শনিক যারা সব রকমের দ্বৈতভাব অস্বীকার করেন, তারা প্রচার করেন যে জীব নিজেই নিজের সুখ দুঃখের জন্য দায়ী। অন্যরা বলে যে অতি মানবীয় শক্তি সুখ দুঃখের জন্য দায়ী। আবার অন্যরা বলে যে কর্মই সুখ দুঃখের কর্তা। তেমনি আবার জড়বাদীরা বলে যে স্বভাব বা প্রকৃতি আমাদের সুখ দুঃখের পরম কারণ। তাহলে এই যে আমরা দুঃখ পাই তার কারণগুলো এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। কি? এটা হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে জীব নিজেই তার সুখ দুঃখের কারণ, কারণ তার কর্মফলের জন্য জীব জগতে দুঃখ কষ্ট ভোগ করছে। মনে করুন আজকে যদি আমার কেউ হাত কাটে, এর অর্থ কি? এর অর্থ আমি কোনো জন্মে কোনো ব্যক্তির হাত কেটে দিয়েছিলাম, এটাই কিন্তু সত্য। তো আজকে আমি কোনো জীবের কাছ থেকে যে দুঃখটা পাচ্ছি, যে অপমানিত হচ্ছি, সেটা আমি পূর্ব কোনো না কোনো জন্মে তাকে এভাবে অপমান করেছিলাম, যার ফলে আজকে আমাকে এভাবে অপমানিত হতে হচ্ছে। বুঝতে পারছেন? আমরা আমাদের কর্মফল ভোগ করে চলেছি প্রতিনিয়ত। একবার শিল প্রভুপাদ তিনি প্রবচন দিচ্ছেন, তো একটা মদ্যবেশে হঠাৎ করে মদটা খেয়ে ওই মদের বোতল শিল প্রভুপাদের গায়ে মেরে দিয়েছে। তো মদের বোতল কপালে লেগে গেছে, কপাল থেকে রক্ত ঝরছে। তো শিষ্যরা, প্রভুপাদের শিষ্যরা খুব রেগে গিয়েছে, ওকে মারধর করবে। তো প্রভুপাদ বলছেন না না, ওকে মেরো না। বলছে না, আমি কোনো জন্মে ওকে আঘাত করেছিলাম, যার ফলে ও আজকে আমাকে এরকম আঘাত করেছে। এটা হচ্ছে মহাজনদের অভিমত। দেখুন, প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে আমি যে কর্মটা করব তার অবশ্যই ফল আমাকে পেতে হবে। আমি যদি ভালো কর্ম করি তার শুভ ফল পাবো, আর অসৎ কর্ম যদি করি তার দুঃখ আমি পাবো। এটাই কিন্তু স্বাভাবিক। তাহলে আমাকে কি করা উচিত? অবশ্যই শাস্ত্রসম্মত কর্ম করা উচিত। আমি অশাস্ত্রীয় কাজ করতে গেলে বিপদ আমাকে গ্রহণ করতে হবে, এর প্রভাব আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। তারপরে আরেকটা কারণ হচ্ছে অতি মানবীয় শক্তি সুখ দুঃখের জন্য দায়ী। অতি মানবীয় শক্তি মানে কি বলা হয়েছে? এই যে প্রকৃতি ক্রিয়া মনানি গুণে কর্মানি সর্বস্ব, যে প্রকৃতির প্রভাবে সব কিছু হচ্ছে। যেমন এখন যদি যেমন কি বলে, এখন করোনা ভাইরাস প্রকৃতির প্রভাবে আসছে, এর জন্য কত মানুষের কত দুঃখ হচ্ছে, কত মানুষের চাকরি চলে গিয়েছে, খেতে পারছে না, ভালো ড্রেস পরতে পারছে না, কত অশান্তি হচ্ছে মানুষের। এটা প্রকৃতির প্রভাবে অতি মানবীয় শক্তি। যেমন জলোচ্ছ্বাস,
ভূমিকম্প, তাই না, আকস্মিক যে ঘটনাগুলো ঘটছে, এগুলো অতি মানবীয় শক্তির প্রভাবে, এর প্রভাবে মানুষের জীবনে দুঃখ কষ্টগুলো আসছে। তারপরে কি, যে কর্মই সুখ দুঃখের কর্তা, কর্ম, যে কর্ম করছে, আমরা কিছুক্ষণ আগে সেটা আলোচনা করেছি। আর এই বিষয়গুলো এখানে বলা হয়েছে যে স্বভাব হচ্ছে সুখ দুঃখের কর্তা। তাহলে এই বিভিন্ন কারণে আমাদের জীবনে এভাবে আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। আরও বলা হয়েছে যে কিছু মনীষী আছেন যারা বিশ্বাস করেন যে যুক্তি বিচারের সাহায্যে দুঃখ সুখের কারণ নির্ণয় করতে কেউ পারে না, বা কল্পনার সাহায্যেও তা জানতে পারে না, অথবা ভাষায় প্রকাশও করতে পারে না। এর রাজস্বী আপনার নিজের মনীষার সাহায্যে এই সকল বিষয় চিন্তা করে আপনি নিজেই বিচার করুন। তো সাধারণত আমরা কি করি, অপরকে শুধু দোষারোপ করি। কিন্তু না, আমরা যদি মনে করি না আমার কর্মের ফলে আমি দুঃখ ভোগ করছি, তাহলে অনেক অশান্তি কমে যাবে জগতে। কিন্তু আমরা সবসময় কি করছি, অপরকে দোষারোপ করেই চলেছি। এর প্রভাবে আমাকে দুঃখ পেতে হচ্ছে, আমাকে অশান্তি পেতে হচ্ছে। একজন শুদ্ধ ভক্ত তারা কি মনে করে, শুদ্ধ ভক্ত তার জীবনে দুঃখ কষ্টগুলো আসে, তিনি মনে করেন এটা ভগবান তাকে দিয়েছেন। যেমন একবার শিল প্রভুপাতের সবজি বানাতে গিয়ে হাত কেটে গিয়েছে, তখন আরেকটা শিষ্য জিজ্ঞাসা করছেন যে প্রভুপাত, আপনি তো ভগবানের শুদ্ধ ভক্ত, তাই না, তাহলে আপনার হাত কাটলো কি করে? তা প্রভুপাত বলছেন যে দেখো, আজকে হয়তো আমার অনেক বড় ক্ষতি হওয়ার কথা ছিল, গলা কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেহেতু ভগবত ভক্তি অনুশীলন করছি, তাই ভগবান কৃপা করে আমার কি করেছেন, একটু হাত কেটে দিয়েছেন, একটু রক্ত ঝরছে। তো শুদ্ধ ভক্ত সব কিছুকে ভগবানের কৃপা বলে দেখেন, আর যার ফলে শুদ্ধ ভক্তের জীবনে কোনো কষ্ট নেই। কিন্তু যারা এগুলো নিয়ে খুব কি বলে যে বিভিন্ন চিৎকার চেঁচামেচি করবে, যে কীভাবে হলো, কেন হলো, এটা নিয়ে খুব মানে অশান্তি সৃষ্টি করবে, তারাই কিন্তু চরমে দুঃখ কষ্ট ভোগ করে। কিন্তু শুদ্ধ ভক্তরা কেন দুঃখ কষ্ট ভোগ করে না? কেন তারা ভগবানের ইচ্ছা বলে মনে করে সব কিছু। আসলেই তাই। দেখুন, আমার জীবনে আজকে যে দুঃখটা আসছে, আমি যতই টেনশন করি, যতই এটা মেনে না নিতে চাই, যতই এ নিয়ে চিৎকার চেঁচামেচি করি, মন খারাপ করি, না খেয়ে বসে থাকি, এই কোনো লাভ হবে এগুলো করে? কোনো সলিউশন পাবেন না। কিন্তু আপনি যদি মনে করেন না এটা আমার কর্মফল, আমার কর্মফলের জন্য এটা হয়নি, আপনি যদি সহজে এটা মেনে নেন, তাহলে আপনার জীবনে দুঃখটা কত অংশে কমে গেল দেখুন। কিন্তু আপনি যখন মেনে নিতে পারছেন না, সারাটা দিন এই নিয়ে আপনার মাথা গরম হয়ে থাকবে, চিৎকার চেঁচামেচি, গালাগালি দেওয়া অপরকে। কিন্তু আপনি যদি সহজে যখন মেনে নিতে পারবেন, তখন অশান্তি হবে না। তো সহজে মেনে নিতে পারবেন, এটা কিন্তু একটা বড় বিষয়। কে সহজে মেনে নিতে পারবে? যার ভগবানের প্রতি বিশ্বাস আছে, যিনি ভগবানকে জানেন, যিনি জগতের নিয়ম জানেন, তিনি মেনে নিতে পারবেন। তাহলে এই জন্য আমাদের প্রথমে কি করা দরকার? ভগবানের নিয়ম এগুলো জানতে হবে, জগতের নিয়ম জানতে হবে, ভগবানের কী অভিলাষ সেটা জানতে হবে। যখন আমরা জানবো তখন কিন্তু সমাধান হবে। কিন্তু আমি যখন এই গ্রন্থ আশ্রয় গ্রহণ করব না, ভাগবত শ্রবণ করব না, তখন কিন্তু এই অশান্তিগুলো তৈরি হবে। আজকে যারা এইভাবে অশান্তি সৃষ্টি করছে দেখুন, তারা কেউ এভাবে গ্রন্থ অধ্যয়ন করে না, কেউ ভগবানের শরণাগত না, তারা শ্রবণ করে না, আর যার জন্য তারা এত চিৎকার চেঁচামেচি করছে জগতে, তারা এত অশান্তি সৃষ্টি করছে। তাহলে বুঝতে পারা গেল সলিউশন কোথায়, কোন স্তরে গেলে আমি শান্তি পাবো? যদি আমি এই গ্রন্থ অধ্যয়ন করি, আমি গ্রন্থ শ্রবণ করি এবং এই আদর্শগুলো জীবনে ফলো করি,
আমার জীবনে কোনো দুঃখ থাকবে না। বলা হয়েছে যে জীব কৃষ্ণ নিত্যদাস বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। দুঃখ তো আমি কেন পাচ্ছি? আমি বিশ্বাস করছি না, আমি ভগবানের আনুগত্যটাকে মানছি না বিধায় আমার জীবনে দুঃখ। কিন্তু যে মানছে না তাকেও কিন্তু পরোক্ষভাবে এটা মেনে নিতেই হচ্ছে। ভেবে দেখুন, যে মানছে না, সে ভগবানকে মানছে না, কিন্তু তাকে জগতের সব কিছু স্বাভাবিকভাবে মানে পরোক্ষভাবে হলেও তাকে এই জগতের নিয়মে চলতে হচ্ছে। কিন্তু যারা জ্ঞানী তা প্রত্যক্ষভাবে ভগবানের এগুলো মেনে নেয় নিয়মগুলো, আর যার ফলে তারাই জীবনে গেইনার হয়। কিন্তু যারা মূর্খ অজ্ঞানী তারা এটা মানে না। কেন আমি মানবো ভগবানের নিয়ম? আমার এগুলো দরকার নেই, আমি ভগবানের নিয়ম মানতে চাই না। ওরাই জীবনে অশান্তি ভোগ করে, ওরাই দুঃখ পায়। তাহলে পরে 21 শ্লোক। কটা বাজে? সুতবাচ সুত গোস্বামী বললেন, হে যুধিষ্ঠির, এইভাবে মহারাজ পরীক্ষিত ধর্মরাজের কথা শ্রবণ করে সম্পূর্ণ সন্তুষ্ট হলেন এবং নির্ভুল ও বিগত মোহ হয়ে তিনি তার উত্তর দিলেন। পরীক্ষিত মহারাজ বললেন, হে বিশ্বরূপধারী ধর্মজ্ঞ, ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে অধার্মিক বা পাপাচারীর যে স্থান লাভ হয়, অধর্ম নির্দেশিকে সেই স্থান লাভ হয়ে থাকে। সেজন্য আপনার অনিষ্টকারীকে যেন আপনি তার পরিচয় দিচ্ছেন না, সুতরাং নিশ্চয় আপনি সাক্ষাৎ ধর্ম বিশ্বরূপ ধারণ করেছেন মাত্র। এখানে পরীক্ষিত মহারাজ একটা বিশেষ সলিউশন দিয়েছেন, যে দ্বারা অধর্ম নির্দেশ দান করে, অধর্মকে মেনে নেয়, অধর্মকে প্রশ্রয় দেয়, তাদের যারা অধর্ম করে তাদের যে পাপ হয়, এবং অধর্মকে যারা প্রশ্রয় দেয় বা নির্দেশ দেয় তাদেরও একই পাপ হয়। তো এক্ষেত্রে সলিউশন কি হতে পারে? সলিউশন একটাই, শাস্ত্রে বারবার বলা হয়েছে অসৎ সঙ্গ ত্যাগ। অসৎ সঙ্গে থাকলে আমার অধর্মকারীকে তার প্রশ্রয় দিতে হবেই। তো আমাকে এই অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। যদি আমি অসৎ সঙ্গটা ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমাকে আর অধর্মকারীকে প্রশ্রয় দিতে হবে না। তাই আমার জীবনটাকে ধর্মের আলোকে সাজাতে হবে। যদিও অধর্মকারীরা সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু কৌশলে ওদের থেকে দূরে থাকতে হবে। একটা বিষয় সবাই মনে রাখবেন, আমার অনেক সময় মনে করছে আমি যদি ওর সাথে একটু তাল না মেলাই ও অসন্তুষ্ট হবে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন কৃপা করে, এই জগতের সবাইকে আপনি কখনো সন্তুষ্ট করতে পারবেন না, কখনো সম্ভব না সবাইকে সন্তুষ্ট করা। বুঝতে পেরেছেন? তাই একমাত্র আমাদের জীবনে সন্তুষ্ট করা উচিত কৃষ্ণকে। কৃষ্ণ যদি আপনাকে রক্ষা করে কেউ আপনাকে মারতে পারবে না। তাই আমাদের অধর্ম আচরণকারীদের থেকে সবসময় দূরে থাকা কর্তব্য। 23 শ্লোক। এভাবে দৈবী মায়ার গতি নিশ্চয়ই জীবেদের মন এবং বাক্যের অগোচর, এতে কোনো সন্দেহ নেই। 24 শ্লোক। সত্যযুগে তপস্যা, শৌচ, দয়া ও সত্যরূপ তোমার 4টি পা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু আমি এখন দেখছি অহংকার, স্ত্রী সঙ্গ ও নেশাজনিত মত্ততারূপে বর্ধমান অধর্মের প্রভাবে তোমার 3টি পা ভগ্ন হয়েছে। তো এই যে এখন থেকে বিশেষ কিছু শ্লোক, গুরুত্বপূর্ণ শ্লোক আমরা কালকে আলোচনা করব। যে ইস্কনে যে 4টা নিয়ম পালন করে, আমিষাহার, অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা, জুয়া খেলা, এগুলো কিন্তু এখন আমরা এই ভাগবতে পাবো। এই বিষয়গুলো
অনেকে অনেক হাজার হাজার মানুষ বলে যে ইসকন নতুন ধর্ম তৈরি করেছে। আমরা কালকে এই বিষয়গুলো আলোচনা করবো, যেহেতু আজকে সময় প্রায় শেষ, আমরা এই বিষয়গুলো আলোচনা করে পারবো না। আমরা 24 থেকে কালকে এগুলো আপনাদেরকে শোনাবো। এই শাস্ত্রে এগুলো রয়েছে, ভাগবতমে এগুলো রয়েছে, এই পাপময় বিষয়গুলো শাস্ত্রে আমরা কালকে আপনাদের শোনাবো যে ধর্মের 4টি স্তম্ভ, সত্য, দয়া, তপস্যুচি, যেটা এই শ্লোকে আলোচনা করা হয়েছে। কিন্তু এই 4টা হচ্ছে ধর্মের স্তম্ভ, যেমন চেয়ার বা একটা টেবিল 4টা পায়ের উপর দাঁড়িয়ে থাকে, ঠিক ধর্মটাও 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। তো 3টা পা নষ্ট হয়ে গেছে ধর্মের। কেন? এই যে অহংকার, স্ত্রী সঙ্গ এবং নেশা। মানে কি? স্ত্রী সঙ্গ মানে অবৈধ সঙ্গ, নেশা করা মানে জুয়া খেলা, আর একটা কি অহংকার, মানে অহংকারের ফলে জীব হিংসা করা। এটা বিস্তারিত আলোচনা আমরা কালকে দেখব। তো আজকে আমরা এখানে শেষ করছি শুধু ভক্তমণ্ডলী। তো যে কথা বলতে চেয়েছি যে ইসকন নতুন কোনো ধর্ম সৃষ্টি করেনি। শ্রীমদ্ ভাগবতম যত পড়বেন তত দেখবেন যে ছিল প্রভুপাদ, তিনি বৈদিক শাস্ত্রের সিদ্ধান্তকে কত সুন্দরভাবে ইসকনে নিয়ে এসেছেন, কত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছেন। শিল প্রভুপাদ কোনো মন গড়া কথা বলেননি, বললে আজকে ইসকন এত সুবিস্তৃত হতো না। শিল প্রভুপাদ কোনো মন গড়া আইন তৈরি করেননি, কোনো মন গড়া ধর্মমত দেননি। প্রভুপাদ যা দিয়েছেন সব শাস্ত্রের সিদ্ধান্তগুলো দিয়েছেন। একবার শিল প্রভুপাদ মানে প্রতিদিনই নিজের লেখা গ্রন্থ নিজেই শ্রবণ করতেন। তো তার শিষ্য জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ এই গ্রন্থ তো আপনি লিখছেন, তা আবার আপনি কেন শোনেন? আপনার কি দরকার শোনার এগুলো? আপনি লিখছেন আবার আপনিই শুনছেন। তখন শিল প্রভুপাদ বলছেন যে দেখো, প্রকৃতপক্ষে এই বইগুলো আমি লিখছি না, স্বয়ং ভগবান তিনি আমাকে দিয়ে লেখাচ্ছেন। তাই এগুলো আমি শুনছি যে ভগবান কি বলতে চেয়েছেন, তাই আমি শ্রবণ করছি। তাহলে আমরা কি স্পষ্ট হতে পারলাম? অ্যাকচুয়ালি ছিল প্রভুপাদ কোনো কিছু নতুন করে তৈরি করেননি, যে ভগবান তিনি স্বয়ং ছিল প্রভুপাদের হস্তে অধিষ্ঠিত হয়ে এই সুন্দর ধর্ম সিদ্ধান্তগুলো দিয়েছেন, যার ফলে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসকনের ছায়াতলে আসার সুযোগ লাভ করেছে। যারা ইসকনের ছায়াতলে এসেছে, যেমন নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। তো নিতাইয়ের পদতলে আসলে যেমন সবাই কি আনন্দময় হয়, তার জীবনটা সুশীতল হয়, ঠিক ইসকনের ছায়াতলে যারা আসবে তারা অবশ্যই তারা কি পাবে? ধর্মের আদর্শ স্তম্ভ পাবে, ধর্মের ছায়ায় তারা বাস করার সুযোগ লাভ করবে। তা আমরা যারা ইসকনে এসেছি বা আমরা সৌভাগ্যবান, বা যারা ইসকনকে ভালোবাসি বা ইসকনে যারা আমরা শুভাকাঙ্ক্ষী, আমরা অবশ্যই সঠিক ধর্মের দিকে আছি। এই শ্রীমদ্ ভাগবতমেই তার প্রমাণ। তো হরে কৃষ্ণ, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। কালকে আবার ঠিক 5টা থেকে আমরা শ্রবণ করব। আজকে বিশেষ তিথি অন্নদা একাদশী ব্রত, খুব গুরুত্বপূর্ণ। আপনারা সবাই বেশি করে ধর্মাচরণ করবেন, ভগবত ভক্তি যাজন করবেন। আজকে আমাদের ইসকনে একজন মহারাজ দীক্ষাগুরু জীবিতছি, শ্রী শ্রীমৎ কি নাম ছিল, গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের আজকে শুভ ব্যাস পূজা আবির্ভাব তিথি আজকে উদযাপিত হয়েছে বিভিন্ন মন্দিরে। ভালো তিথি, আপনারা সবাই বেশি করে ভগবত ভজন করবেন।
हरे कृष्ण। श्रील प्रभुपाद की जय। गोपाल कृष्ण गोस्वामी महाराज की जय। समावेत भक्तमंडली की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।